আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আইফোন যে ডিসপ্লে গুলো আছে, যে আইফোনের ডিসপ্লে গুলা কিভাবে খুলতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে সেটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। তো আইফোন 15 প্রো ম্যাক্স এর যে ডিসপ্লে গুলা কিভাবে খুলতে হয়, শুধু আইফোন 15 প্রো ম্যাক্স না, আইফোনের যে ডিসপ্লে গুলো আপনাদের উপর দিয়ে খুলতে হয়, এই ডিসপ্লে গুলা কিভাবে খুব সহজে কোন প্রকার রিস্ক ছাড়া কিভাবে খুলতে হয় সেটা দেখাবো। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। তো এই সিস্টেমে হচ্ছে আপনারা আইফোনের ডিসপ্লে গুলো খুব সহজে খুলতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা ফোনটা বন্ধ করে নিব। তো আইফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মতো এইভাবে বন্ধ হবে না। জাস্ট আমি দেখেন, একটু যদি দেখাই, এই যে আইফোন পাওয়ার বাটন, এখানে যদি আমি অনলি সিঙ্গেল পাওয়ার বাটন ক্লিক দিয়ে ধরি তাহলে এটা বন্ধ হওয়ার অপশন আসবে না। ঠিক আছে? বন্ধ হওয়ার অপশন আসবে না। আমাদের কি করতে হবে এখানে, পাওয়ার বাটন ভলিউম আপ অথবা ভলিউম ডাউন, পাওয়ার বাটনের সাথে ভলিউম আপ অথবা ভলিউম ডাউন, পাওয়ার বাটন ভলিউম আপ অথবা ভলিউম ডাউন আমরা ক্লিক দিয়ে ধরবো। এই যে পাওয়ার বাটন বন্ধর অপশন এখন আসছে। তো আমি এটা বন্ধ করে নিব। তো বন্ধ করার পরে আইফোন গুলা খোলার জন্য সর্বপ্রথম, উপর দিয়ে খোলা হোক বা নিচে দিয়ে খোলা হোক, আইফোনটা খোলার জন্য সর্বপ্রথম এই আইফোনের যে চার্জিং পোর্ট থাকে, এই চার্জিং দুই পাশে দুইটা স্ক্রু থাকে, দুই পাশে দুইটা স্ক্রু থাকে। এই দুইটা স্ক্রু প্রথমে খুলে নিতে হবে। সর্বপ্রথম কাজ কি আইফোন খোলার জন্য? ফোনটা বন্ধ করে নেওয়া। দ্বিতীয়ত কাজ কি? দুইটা স্ক্রু খুলে নেওয়া। তো দুইটা স্ক্রু 0.8 পয়েন্টে থাকে, আমরা যেটা খুলে নিব। এই যে একটা স্ক্রু, আমরা স্ক্রুগুলো পাশে রাখলাম। এই হচ্ছে একটা স্ক্রু। আমাদের ফোনটা অলরেডি বন্ধ আছে। তো আমরা এটা হাত মেশিনের মাধ্যমে খুলবো। যে উপর সাইড সবসময় উপর দিয়ে দিব, আর যেদিকে আমরা এটা খুলবো এটা সবসময় নিচে থাকবে। এটা খুলবো, এটা কোথায় থাকবে? নিচে। এই যে ক্যামেরা সাইড উপরে আর এটা নিচে। নিচে দেওয়ার পর এটা আমরা সম্পূর্ণভাবে টাইট করে দিব, শক্তভাবে টাইট করবো যাতে এটা লুজ না হয়। আর এরকম কিছু না যে বেশি টাইট দিলে প্রবলেম হবে, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আমরা যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিলাম যাতে কোনোভাবে নড়াচড়া না করতে পারে। এরপরে আমাদের যে কাজটা থাকবে, এই যে লকটা, লকটা যত সামনের সাইডে আনা যায়, যত এদিকে আনা যায় তত সহজে খুলবে, ঠিক আছে? তো এদিকে রাখবো না, এটা আমরা এখন এখানে আছে, এটা আমরা একদম মাথায় নিয়ে আসবো, যত এদিকে আনতে পারি আমরা। আনার পর এটা লুজ দিব। এই যে লকটা আছে, আমাদের লকটাকে আমরা এটা লক করে দিব। এখন কিন্তু এটা কি আছে? লক। জাস্ট এটা আমরা ঘোরান দিব, এটা ডিসপ্লেটা এখন খুলে যাবে। দেখেন, এই ফোনটা কিন্তু এর আগে কখনো খোলা পড়ে নাই। এই ফোনটা এর আগে কখনো খোলা পড়ে নাই। জাস্ট আমরা এটা একটু একটু লুজ টাইট দিব। ঠিক আছে? এটা যখন টাইট দিচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে, কি উপরে হালকা করে টান দিয়ে প্রেসার দিচ্ছে। তো এখানে আমরা একটু থিনার ইউজ করতে পারি। হালকা যদি গ্লু থাকে, থিনার দেওয়ার সাথে সাথে এটা আলাদা হয়ে যাবে, একটু সময় নিবে। দেখেন ডিসপ্লেটা কিন্তু আস্তে আস্তে ফাঁক হচ্ছে, দেখা যাচ্ছে? আস্তে আস্তে গ্যাপ হচ্ছে যে। তাড়াহুড়া কিছু নেই, এখানে আমরা একটু সময় লাগবে। দেখা যাচ্ছে এই যে, জাস্ট এখানে আমরা একটু থিনার দিয়ে দিব। ওকে, এই সাইডেও আমার খোলা শেষ। মেশিন দিয়ে আমার এটা আর খুলতে হবে না। জাস্ট এখন আমরা এখানে একটা নখ দিব বা ওপেনার দিয়ে এটা একটু আলাদা করে নিব। এই যে হালকা একটু গ্লো থাকে, এটা এর আগে কখনো খোলা পড়ে না, এর আগে কখনো আপনারা হচ্ছে এভাবে 11 প্রো থেকে খুলতে পারবেন। 11 প্রো থেকে, 11 প্রো থেকে এর আপার মডেল গুলো আপনার ভিতরে এভাবে তিনার ঢুকবে না, তিনার এটা ঢুকবে না। কিন্তু 11 প্রো এর আগে যদি দেন, ছোট মডেল গুলা তিনার ঢুকতে পারে। 11 প্রো পর্যন্ত এভাবে খুলতে পারবেন। এই যে দেখেন ডিসপ্লেটা কিন্তু অলরেডি কি এটা ফাঁক হয়ে আছে। ওকে,
আমরা জাস্ট এখন এটা সুন্দরভাবে আলাদা করে নেব। এদিক দিয়ে এখানে এদিক দিয়ে দিব। এই দেখেন ওয়াটারপ্রুফ ছিল এটা, এর আগে কখনো গলা পড়ে নাই। এখন জাস্ট আমরা এটা এভাবে একটু টান দিব, এভাবে একটু টান দিব। 11 দেখেন এই যেভাবে দিব। এই যে এদিকে কিন্তু রেবন আছে, একটু সাবধানে থাকতে হবে। কি আছে এখানে? রেবন আছে, রেবনটা একটু সাবধানে থাকতে হবে। এদিকে দিতে হবে, এটা এভাবে দিতে হবে, ঠিক আছে? 11 প্রো ম্যাক্স পর্যন্ত হচ্ছে এদিকে রেবন থাকে, 12 থেকে এদিকে রেবন। 11 প্রো ম্যাক্স পর্যন্ত হাতের ডান দিকে, এরপরে 12 থেকে হাতের বাম দিকে। আমরা জাস্ট এটা এখন হালকাভাবে তোলা দেবে। এই যে 3R দিব না এখানে, কারণ ফেস আইডির মধ্যে, স্পিকারের মধ্যে, ক্যামেরার মধ্যে 3R ঢুকতে পারে। তো দেখেন ডিসপ্লেটা অলরেডি আমার এখান থেকে খোলা শেষ। এটা এই প্রথম, আর কোনো সময় খোলা পড়ে না। ফোনের মডেল হচ্ছে 15 প্রো ম্যাক্স। এই যে ওকে, এখন শুধু আমরা এখানে স্ক্রু গুলো খুলে এটা খুলে নিতে পারবো। তো আমরা এখন ডিসপ্লেটা খোলা হয়েছে, ডিসপ্লেটা ভালো আছে কিনা এখন আমরা চেক করি। ঠিক আছে, দেখেন ওকে। এই যে দেখেন যে ডিসপ্লেটা আমাদের ছিল সম্পূর্ণ কি ভালো আছে। তো এইভাবে হচ্ছে আইফোনের ডিসপ্লে গুলো আপনারা খুব সহজেই কোন প্রকার রিস্ক ছাড়া খুলতে পারবেন, মেশিনের মাধ্যমে কোন প্রকার রিস্ক ছাড়া। যে প্রসেসে দেখানো হয়েছে এই প্রসেস যদি খুললেন তাহলে ডিসপ্লে গুলো কোন প্রকার রিস্ক থাকবে না, নরমালি খুলতে পারবেন। এটা 15 প্রো ম্যাক্স, এটা আপডেট মডেল, যে কোনো মডেল খুলতে পারবেন। আর যে ডিসপ্লে গুলো একবার খোলা হয় পরবর্তী সময় খোলার জন্য এটা আরো ইজি ভাবে নরমালি খুলবে। ঠিক আছে, আরো নরমালি এটা খুলবে। আর এটা হচ্ছে যেহেতু কোনো সময় খোলা পড়ে না, একদম ওয়াটারপ্রুফ ছিল, এই জন্য একটু হার্ড ছিল। আর অন্যগুলো আরো কি নরমাল থাকবে। এখন তো খুলতে পারবেন তো নরমাল ডিসপ্লে গুলা। ওকে, আমরা আরো দেখবো, এবার আস্তে আস্তে আরো দেখবো, অনেকগুলো শিখতে পারবো। ওকে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।